পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি আমার আল্লাহ বলছো বান্দারাও শুধু তোমাদের এলাকার জন্য নবীকে রহমত করে পাঠায় নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সারা কুল কায়নাতের জন্য বাঘের জন্য নবী আমার রহমত হরিণের জন্য নবী আমার রহমত নারীদের জন্য নবী আমার রহমত পুরুষের জন্য নবী আমার রহমত সমস্ত নবী গণদের জন্য নবী আমার রহমত জোরে বলেন তাই না যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি হাবিবি গো আপনাকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠানো হয় নাই আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে ও নবী গো যারা আপনার প্রতি দুরূদ পড়বে যার দিলেতে আপনার মোহাব্বত থাকবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ 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 দেখেন নবীর প্রতি দুরূদ পড়লে কত ফায়দা পাওয়া যায় শুনতে রাজি আছেন চলুন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবাদের টুকটু করে বাবা সফর করতে লেগেছেন সফর করতে করতে কিছুক্ষণ পর আমার নবী বলছেন এ সাহাবীরা কাজ করো এক জায়গাতে আরাম করো আরাম করা যার কাছে যে রকম খাবার আছে তোমরা নিজের নিজের খাবার বের করো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ অনেকে ব্যক্তি বলে না বেদাত কি গো বুঝে মিলাদ করা বেদাত দুরূদ পড়া বেদাত ক্যাম করা বেদাত আর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে যাচ্ছে বেদাত কাকে বলে ওর দাদুর ক্ষমতা নাই বেদাত কাকে বলে থাকে বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত নবী মুস্তাফা কোনদিন ভাত খায়নি কোন হাদিসে নাই দেখাতে পারবে কেউ কি গো নবীজি ভাত খেয়েছেন ভাত আমরা খেয়েছি এই আমরা খাই কি খাই না আমরা ভাত খাই কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত নবীজি কোনদিন ভাত খায়নি যারা বলে নবীর জামানাতে দুরূদ ছিল না যারা বলে নবীর জামানাতে কেম ছিল না সেটাই হলো বেদাত এ বোকা নবীর জামানাতে ভাত ছিল না নবীর জামানাতে আপনার কিনা ভাত নবী মুস্তাফা কোনদিন খান নাই তাইলে বলো 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 সেটাই ভাত খাওয়া কি আমাদের জন্য বেদাত নাকি বুঝতেছেন না যে নবী আমার জীবনে কোনদিন ভাত খাই নাই তাহলে আমরা তাহলে ভাত খেলে তো এটাও তো বেদাত তাহলে ভাত খাইছো কেন তাহলে কাল থেকে রুটি খাবা আমার নবী মুস্তাফা রুটি খেতেন আমার নবী মুস্তাফার মধু পান করতেন আমার নবী মুস্তাফা খেজুর খেতেন আমার নবী মুস্তাফা দুধ পান করতেন জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যাও আমার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা যার যার কাছে খাবার আছে সমস্ত খাবার গুলো বের করো সমস্ত সাহাবীরা বাবাজি থাইলি থেকে ব্যাগ থেকে বাবাজি রুটি বের করেছে রুটি বের করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা রুটি যে খাবে তো তরকারি সালন আছে নাকি সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে সেই তরকারি সালনটা নাই বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি کرام আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথার উপরে একটা মৌমাছি জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে ও নবী গো আপনার বলুন নাও এই মৌমাছিটা কেন সারাক্ষণ গুনগুন গুনগুন করতেছে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন রহমাতাল লিল আলামিন বলতেছে ও সাহাবীরা তোমরা শুনো গো শুনো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সমস্ত জীব জানোয়ারের কথা বলাও এবং কথা বুঝার আল্লাহ আমাকে দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলছো
গো সাহাবীরা তোমরা কি জানো না কি ওই মৌমাছিটা জানো কি বলতেছে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো বলতে পারি না। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা তবে শুনে রেখে দাও এই মৌমাছিটা বলছে বলে নবী গো ওগো নবীজি রুটি খাওয়ার জন্য আপনাদের কাছে কোনো তরকারি নাই, ওগো নবীজি আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে মধু নিয়ে আসেন। কে বলছে কথাটা? মৌমাছি। এই মৌমাছির কথা বোঝে কে? আমার নবী মুস্তাফা। এই জ্ঞান কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। বাবাজি সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। আমার নবী মুস্তাফা সাহেবে আলোক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এই সাহাবীরা শুধু মৌমাছির নয় আমি বাগর কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, মাটির কথা বুঝতে পারি, পশুর কথা বুঝতে পারি, পাখির কথা বুঝতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলতেছে বলো আলী এক কাজ করো যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও আর এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পেয়ালা নিলেন, একটা বাটি নিলেন, বাটি নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 মৌমাছির চাকের পেছন পেছন যেতে যেতে বাবা বিশাল বড় একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক বাটি মধু নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মধু বাবা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছে বাবাজি মৌমাছি গুলো আপনার গুনগুন গুনগুন করে বাবাজি চলতে লেগেছে। চলতে চলতে আমার নবী মুস্তাফার সম্মুখে জানো আবারও মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করে আর মাথা মোবারক উপর বাবা চক্কর দিতেছে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো মৌমাছির কথা মততে গিয়ে মধু থেকে চাক আপনার কিনাও মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম। ও গো দয়াল নবীজি এখন তো মৌমাছির চাক এসেছে, ও গো দয়াল নবীজি এখন এই মৌমাছি গুলো কি বলে ও গো নবীজি আমাদেরকে জানায়া দেন। যখন বেরাদুল ইসলামের কথা বলো আমার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। বলে কি? এই মৌমাছি গুলো বলছে বলে নবী গো আর যদি মধু লাগে ও গো নবীজি আপনাদেরকে আর অন্য অন্য জায়গাতে নিয়ে যাব, ও গো নবীজি মধু লাগলে আরো নিতে চলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো আমার নবীজি আরো জানো মধুর কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কি মধু আনতে যাব নাকি? আমার নবী বলতেছে এ সাহাবীরা এক বাটি মধু তোমরা খেয়ে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, রুটি দিয়ে যখনই খাওয়া আর একটা মৌমাছি কিন্তু নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি আবার গুনগুন 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 করে আওয়াজ করছে। সমস্ত সাহাবীরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন? কি করে মধু তৈরি করে? আমার নবী বলছে সাহাবীরা শুনবা এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব আর মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে কি বুঝে না? জি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার মৌমাছিটা কি বলতেছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবীজি বলতেছে বলো গো সাহাবীরা মৌমাছিটা বলতেছি ও গো দয়াল নবীজি এই মধু কেমন করে মিষ্টি হলো? ও গো দয়াল নবীজি আপনি একটু
একটু শুনে রেখে দেন। এ যুবক ভাইরাও একটু শুনে রেখে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরামও আমার নবী মুস্তাফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটেইলস যখন বাবা জেনে নিল, আমার নবীজি সাহাবীদেরকে বলতে জগৎ সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস তিতা, কোন ফলের রস বাবাজি খাটা, কোন ফলের রস বাবাজি আপনার কিনা কিমড়াও, কোন ফলের রস বাবাজি আপনার এত খারাপ। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরামও সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে, কিন্তু নবী গো এইরকম তো মিঠা মধু হবে না। তখন আমার নবী বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, এক জায়গাতে একত্রিত করি। সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মধু মিঠা হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ, কারি মাওলানা মুহাম্মদ আবাদুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে বাবা বোঝা গেল আমার নবী যখন সাহাবীদেরকে বলে দিল সাহাবীরা এই মৌমাছিরা মিঠা করে আমার দুরূদ পড়ে পড়ে। এ সাহাবীরা তবে শুনো গো শোনো, আমি তার জন্য মধু খাওয়াকে সুন্নাত করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি নিয়ম কানুন করে যদি মধু পান করতে পারো জীবনে তোমাদের যৌবন কাল কমবে না। কি কমবে না? কি গো এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা 3 মাস পরে বাবা ডাক্তারকে বলছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই, ওষুধ দেন। কি গো বুঝেন না বাবাজি মুসলমান, আপনাকে খোদার কসম করে বলতেছি সকাল বেলাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারেন বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। বাবাজি মুসলমান আপনার শরীরে মরা পর্যন্ত যৌবনকাল কমবে না। এ বাবাজি মুসলমান এখনকার যুবকের জন্য বাবাজি এখনকার মহিলারা 3 ছেলে 4 ছেলের মা পালিয়ে যায়। কেন পালাচ্ছে? এই কারণের জন্য আমার নবীজির সুন্নতে খাবারগুলোকে মেনে চলো, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার কথা। জোরে বলবেন না? এ শুনতে চান সুন্নতে কি কি খাবার খাবেন জানতে চান? জি কে কে জানবেন একটু হাত তুলেন। সুবহানাল্লাহ। জানতে চান না? তাহলে বাবা একটু আগে আসেন না, এটাকে চলেছেন একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোর হবে না?
যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা দেখিলে পরে পূজা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে কানো সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরা এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা আপনারা ভাবিয়েন না যে আপনারা একলা আছেন না বাবাজি নাও এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির ও নাজির আছে আছে না নাই জি আছেন আছেন আমার নবী মুস্তাফা হাজির ও নাজির এখন কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তাহলে বলুন বাবা যে মরার পর কি জান্নাতি না জাহান্নামী যারা বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে তারা কি হবে জাহান্নামে হবে জাহান্নামী এই জায়গাতে যে বসে আছেন আমার নবী মুস্তাফা সবাইকে দেখছেন জোরে বলেন যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে এই যে বাবা নবীর প্রতি দুরূদ পড়ছি কেমন করছি আপনাদের সম্মুখে ওয়াজ করতেছি আমার নবীজি সব বাবাজি শুনতে পাচ্ছেন যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন যদি জানিয়ে দেয় নবী গো দুনিয়াতে আপনাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বলুন বাবাজি কোরআনের কথা মানবো না ওই মোল্লার কথা মানবো কোরআনের কথা মানবো হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো ইজমার কথা মানবো না মোল্লার কথা মানবো কিয়াসের কথা মানবো না মোল্লার কথা মানবো আমাদের সুন্নিদের দলিল হলো বাবা চার কানো কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস চারটি কিতাবের ভিতরে থাকলে মানবো নাইলে পরে মানবো না ঠিক না বাবাজি সোনা মানিক এ বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বাবা বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি নবীর প্রতি দুরূদ পড়েন নবী শুনতে পাই নবীর প্রতি কেমন করেন নবী মুস্তাফা শুনতে পাই নাত শরীফ পড়েন নবী আমার শুনতে পাই ওয়াজ করলে নবী আমার শুনতে পাই বাবাজি মুসলমান জান যেখানে নবী সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ জান যদি কলকাতায় নবী আছে কলকাতায় জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায় জান যদি বাগনানে নবী আছেন বাগনানে জান যদি বেরাদার মালদাহাতে নবী আছেন মালদাহাতে জান যদি রায়গঞ্জি নবী আছে রায়গঞ্জি জান যদি বাবা মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি মদিনায় নবী আছেন মদিনায় যদি বলেন যে হুজুর দলিল চলুন কোরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা এই মন দে এইদিকে তাকাতে ছেলে পিলে দলে পুরো দিকে তাকাতে হবে এরা তো শয়তান তাদেরকে শয়তান দলিলে বেড়েছে যেন ওয়াজটা মানে নষ্ট হয়ে যায় এদিকে কান দেন
আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ বেশক। এটা আমার কথা, কোরআন কোন মোল্লার কথা, আল্লাহর কোরআনের কথা। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন। বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবা নবী যদি আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়েন, নবী আমার শুনতে পাই। নবীর প্রতি ক্যাম্প করেন, নবী আমার শুনতে পাই। নবীর প্রতি মিলাদ করেন, নবী আমার শুনতে পাই। নবীর প্রতি ফাতিহা করেন, নবী আমার শুনতে পাই। নবীর প্রতি আপনার যাহা কিছু করবেন নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবেনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ বেশক। তাহলে বুঝতে পেরেছেন যে নবীর প্রতি দুরূদ কেম করলে আমার নবী শুনতে পাই, তাহলে আর কোনো টেনশন নাই। চলুন বাবা দে আমার নবী মুস্তাফা বলতেছে এই আমার সাহাবীরা তবে শুনো গো, এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়ে আসে আমার প্রতি দুরূদ পড়ে। দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়, মিঠা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলো গো আমার সাহাবীরাও, যদি আমার কোনো উম্মতানেরাও দিল থেকে যদি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়। দিলের জং ছুটে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরও তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও চলুন বাবাজি এগিয়ে যাই। একজন আল্লাহ বলে ব্যক্তি বাবাজি গঙ্গার ধারে বসে 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 বাবা সোনা মানিকেরও এ বাবাজি নবীর প্রতি বাবা দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। গঙ্গার সাইডে বাবাজি একটা মাছ ডাঙাতে উঠে উঠে বাবা দুরূদ খানা শুনে। জোর হবে না কি? কে শুনে? কে? মাছ। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী, ও গো মা জননী মন দিয়ে শুনবেন মাছ গলো। যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই আল্লাহ বলে ব্যক্তিটা বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ খানা বাবা পড়েছে। এক নয়, দু নয়, তিন নয়, প্রায় বাবা এক মাস নবীর প্রতি দুরূদ পড়েছে। যেই ডাঙাতে মাছ সেই মাছ এক মাস দুরূদ শুনেছে। একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মাছ এই কোথায়? ও তাহলে যান, ফজর নামাজ পড়তে মানা করবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও ও বাবাজি তাই লাগিয়ে চলুন। যেই রকম বাবাজি মুসলমান ভাইয়েরাও এক মাস আল্লাহ বালা ব্যক্তিটা দুরূদ পড়েছে, মাছও শুনেছে। একটা মাছুয়া বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে, ওই দুরূদ পড়া দুরূদ শোনা মাছটাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাছাই করো, ভালো করে কোটাকুটি করো, এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বিবিতে মাছটাকে ভালো করে বাবা যে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে বেরাদার এবার বিবি আপনার তেলে গরম তেলে যখন মাছটা ছাড়তে যাবে কি মাছটা বাবা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা জীবিত হয়ে গেছে। বাবাজি গরম তেলে মাছটাকে
ছেড়ে দিয়েছি 1 ঘন্টা ধরে বাবা আপনার গরম তেলে মাছ ছেড়ে দিয়েছে তবু বাবা মাছটা মরে না শুধু লাফাতেছে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম যে মাছটা বাবা দিয়েছে বলতেছ গো ও বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি স্বামী আমার কেমন মাছ রান্না করে দিয়েছেন আমাকে এনে দিয়েছেন যে 1 ঘন্টা ধরে গরম তেলেও ছাড়ে মাছ মরে না জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাছ মরে না জিন্দা হয়ে যায় মাছটাকে নিয়ে বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে যাওয়ার পরে বলছে বলে হুজুর গো আমি আজকে সকাল বেলাতে গঙ্গাতে গিয়ে মাছ ধরে নিয়েছি একটাই মাছ পেয়েছি এই মাছটাকে আমার বিবিকে ভালো করে আপনার বাছাই করতে বললাম বাছাই করার পরে পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা ছেড়ে দিয়েছে আল্লাহর কি কুদরাত বাবাজি মুসলমান মাছ যেন জীবিত হয়ে গেছে ওগো আল্লাহ বালা ব্যক্তি বলুন না কি কারণের জন্য হয়েছে বলুন বাবাজি সে ব্যক্তিটা আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে এই মাছ তবে শুনে রেখে দাও এই মাছটা কেন জীবিত হয়েছে তুমি কি জানো নাকি মাছুয়াটা বলতেছে বলে জানি না বলে শুনে রেখে দাও আমি গঙ্গার ধারে গিয়াও 1 মাস নবীর প্রতি দুরূদ পড়েছিলাম এই মাছটা ডাঙার উপরে ওঠে আমার দুরূদ কানা শুনত তারই জন্য নবীর প্রেমিক হয়ে গেছে মাছ জীবনেও মরে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ তাইলে বাবা আপনি চিন্তা করুন একটা মাছ যদি নবীর প্রতি দুরূদ শুনে বাবা জিন্দা হয়ে যেতে পারে নবীর প্রেমিক হয়ে যেতে পারে তাইলে আমরা কেন নবীর প্রেমিক হতে পারবো না একটা মাছ যদি দুরূদ শুনে যদি নবীর প্রেমিক হতে পারে জিন্দা হতে পারে তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন জিন্দা হব না ঠিক না রব্ব কইবলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম জোর হবে না রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনি জানি মানি সবাই আমার নবীকে যাকে ভালো বাসলে পরে সবই পাবে যাকে ভালো বাসলে পরে সবই পাবে নবীর বিরহে গাছি কাঁদিতে রহে নবীর বিরহে মাস্তি কাঁদিতে রে জান্নাতেরি রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলেন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন বাবাজি সুরামানিকেরাও, এ মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বালয় ও মা জননীরাও, আপনাদেরকে বলি মা পর্দা করুন, পর্দা করুন, খাতুন জান্নাতের মতো পর্দা করুন, পর্দা করুন হযরতে রাবিয়া বসরির মতো, পর্দা করুন হযরতে মা খাদিজার মতো, পর্দা করুন বিবি মারিয়ামের মতো, পর্দা করুন মা হাওয়ার মতো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এখনকার আমার মা বোনের বাবা কোরআন বাবা আমল করছে না, একটু মায়েদের তো ওয়াজ করতে হবে নাকি বলছেন? জি, মায়েরা কোরআন তেলাওয়াত করে না, তাকের ওপরে বাবাজি বাবা কোরআনটাকে রেখে দিয়েছে, পবিত্রে পায়খানা করেছে, টিকটিকিতে পায়খানা করেছে, ধুলামাটি পড়েছে, বাবা কত নোংরা হয়ে গেছে। রমজান মাস আসলে পরে একটা মাসই বাবা কোরআন পড়ে, আর বাদ বাকি নাই। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব, কিন্তু মানুষ তো সব বাবা দিকের দিক যাচ্ছে। শেষ করে দেবো নাকি? শেষ করবো? আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম যে নবীজির 3টা সুন্নতি খাবার খেলে জীবন ও যৌবন কাল কমবে না। শুনেন নাই? শুনতে রাজি আছেন? জি, আমার 2টা বা 500 করে হবে না? নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য হবে? আপনি দিবেন? কি নাম? আকাশ। এই দেখেন আকাশ ভাই আমার, ও একবার বাজে ইয়ং ছেলে, কোন ইয়ং তো না, ইয়ং, হ্যাঁ সুবহানাল্লাহ, ইয়ং, হ্যাঁ বাবাজি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আকাশ ভাই 500 টাকার দাতা, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আকাশ ভাইয়ের মতো আরেকটা ভাই হবে না? 500 টাকা এই ভাই হবে না? আমার আকাশ ভাই এক কথাতে বলছে, হুজুর আমি দিব 500 টাকা, কোনো অসুবিধা নাই, মরে গেলে টাকা ফেলে দিয়ে যেতে হবে, জমি জায়গা ফেলে যেতে হবে, বাবাজি আপনার অর্থবিত্ত যা আছে সব ফেলে দিয়ে 3 টুকরা কাপন পড়ায়া কবরে বাবা শুয়া দেবে। এ সোনা মানিকেরও একবার কবরটাকে লক্ষ্য করো। এই আমার আকাশ ভাই 500 টাকা বাবাজি খোদার ঘর মসজিদে দিয়েছে, বাবাজি এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। কোন ভাই হবে না 500 টাকা? আসেননি? যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন, অসুবিধা নাই। কি গো, আর একটা হবে না? আমাদের একদিন সবারই হবে লাশ, নাম হবে লাশ। হ্যাঁ, কি নাম? গোলাম, গোলাম গাউস পাক, গোলাম গাউস মন্ডল, তিনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়াতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ ভাই আমার আল্লাহ বলতেছেন আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা ভাই হবে না 500? আছেন নাই? জীবনে কোনদিন ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। যদি ওষুধ খাইতে হয় আমাকে ফোন করবেন। আমার বাড়ি হলো ভগবান গলাও, আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার নাম্বার দেওয়া আছে। ফোন করবে যে মওলানা সাহেব আপনি যে 3টা সুন্নতি খাবার খেয়েছে বলেছিলেন, খেয়ে তো কোনো লাভ হয় নাই, বাবাজি তার কাছে আমি মাথা নত করব। বাবা আমাদের কথা মিথ্যা হতে পারে, মোল্লাদের কথা মিথ্যা হতে পারে, সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা মুবারক মিথ্যা হবে না। জোরে বলবেন না? জি, আর একটা ভাই 500 হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক। কি গো, ও মা খালা এবার আপনাদের দিকে ঘুরলাম, মা লক্ষ্মী ভান্ডারে টাকা নাই। আমার কোন মা 10টা মা যদি 200 টাকা করে খোদার ঘর মসজিদে দান করেন, বাবা যে কাল যেখানে জলসায় গেছিলাম না, চাচলে মাদ্রাসা জালসা ছিল, বাবা যে 5 লাখ টাকা আদায় হয়েছে। আমি নিজে কালেকশন করেছি 5 লাখ। কত বললাম? হ্যাঁ, অধিকার মানুষ বাবা যে দান দিতে গেলে পরে বাবা যে ভাবে না কেউ 10,000, 20,000, 15,000, 30,000 করে মারছে। আরে এরাই তো বাবা যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলেন। ও মা কানে 10টা মাকে বলবা মা 200 টাকা করে। এই কমিটি ভাই, কমিটি কার আছে একটু জানতো মায়েদের কাছ থেকে একটু দেন তো। আমি জানি এদিকার মায়েরা খুব দান করে। হ্যাঁ,
আমি বুঝি ভাই হবে, আপনি পারবেন 500 দিতে হবে? দেখেন দেওয়ার জন্য উঠেছে, সুবহানাল্লাহ। বাহ, আপনার নাম? এদিন কামরুল মন্ডলের মেয়ে তানিয়া বিয়ে সাথে হয়েছে। তানিয়া বিবি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তানিয়া বিবি দিয়েছি আল্লাহ 1000 টাকা। আল্লাহ গো, এ তানিয়া বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়েছে আর একটা যুবক দিয়েছে, তুমি কি নাম? ইসলামপুর বাড়ি, নাম কালু। কালু 500 টাকা, 500 না 100 টাকা, 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে, একজন মা দিলে 200 নাকি? 200 টাকা আমার একজন মা দিয়েছে। আল্লাহ গো, সে মাকে মা ফাতেমার মতো নারী বানায় আনেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চল বাবাজি আমি মাইদেরকে বলতে চাই গমাও। একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল। ও মা জাননি, হিন্দু মহিলাটা যখন জালসা শুনে যখন আসলো, বাবাজি জালসা শুনে যখন বাড়ি গেল, এক নেতা সাহেব দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এক নেতা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই ঘটনাটা বাবা মায়েদেরকে শোনাই। বাবাজি মুসলমানও, একটা মহিলা বাবাজি মুসলমানদের জালসাতে, একটা হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে। মাওলানা সে ওয়াজ করেছি, এ মহিলারা তোমরা বিসমিল্লাহর আমল করিও। বিসমিল্লাহর আমল করলে খুবই বরকত হয়। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, তিনা দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা হিন্দু মহিলাটা বাবা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মাথার চুল আজড়ায় তো বিসমিল্লাহ পড়ে। এ বাবাজি মহিলাটা গোসল করতে যায়, বিসমিল্লাহ পড়ে। ভাত খায়, বিসমিল্লাহ পড়ে। হাঁটে, বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করে হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে। কিসে? বিসমিল্লাহ। মেহরান, মেহরান মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, মরার পরে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম, হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করছে। এ ভাই, কোন হিন্দু মহিলা কি বিসমিল্লাহর আমল করে নাকি? করবে, কিন্তু মহিলাটা করে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, তহিদুল দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তহিদুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, ইনশাআল্লাহ মায়েদের লাগে সবার দোয়া হবে। বাবাজি এই ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওই হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে, কিন্তু বেরাদার তার বাপ মা বলতে চায়, রে বেটি, তুই তো একজন হিন্দু ঘরের মহিলাও, তুই কেন মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছিস? বাবা হিন্দু মহিলাটা বলতেছে, ও আব্বা গো আব্বা, বিসমিল্লাহর খুবই নাকি বরকত, আমি তার জন্য বিসমিল্লাহর আমল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দিয়েছে 200। আল্লাহ গো, মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, ওই মহিলাটা যখন বাবাজি তিনার বাপ মা বলতেছে, বলো গো আমার বেটে, তুমি কেন মুসলমানদের বিসমিল্লাহ কেন আমল করো? হিন্দু মহিলাটা বলছে, আব্বা গো, আমাকে ভালো লাগতেছে, আমার বরকত হতেছে। বাবাজি মুসলমান হিন্দু বিটির বাপ মা বলতেছে, এ বিটি, যদি আমাদের ব্রাহ্মণরা যদি জানতে পারে, হিন্দু সমাজের লোকেরা যদি জানতে পারে, তোমাকে রাখবে না, আমাকে রাখবে না, মেরে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এ বিটি,
মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছেড়ে দাও। বাবাজি মহিলাটা বলে আব্বা জান জীবন দিতে রাজি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আর একজন মহিলা দিয়েছে 100 টাকাও। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা যে কথা বলাও কোন মতে হিন্দু মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল ছাড়ে না। এদিকে রাত্রে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ মা রাত্রে বেলাতে আপনার প্ল্যান করতে আছে বিটিকে কি করা যায়। চলো চলো যদি গ্রামের মানুষ জানতে পারে আমাদেরকে সমাজ থেকে বের করবে, তাইলে পরে আজকে বিটিকে আমরা মেরে ফেলে দেব, বিটিকে দুনিয়াতে বেঁচে রাখবো না। কিন্তু মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে দেব না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে রাত্রি বেলা স্বামী স্ত্রী বাবা তার বিটিকে মারার জন্য বাবাজি প্ল্যান করতেছে। প্ল্যান করার পরে আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। দেখেন আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বতটা বাড়িয়ে দেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, ওই মহিলার বাপ মা বলতেছে এক কাজ করো, সকাল বেলাতে আমরা বিটিকে মারবো। বলতেছে কি করে মারবেন? স্ত্রী বলছে স্বামীকে কি করে মারবেন বেটিকে? বলে শোনো শোনো আমার হাতে একটা আংটি আছে, আংটিটা বেটিকে আমি রাখতে দেব। যদি আমি সকাল বেলাতে বেটির কাছে যাইব, বেটি যদি না দিতে পারে তাইলে পরে বেটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, সকাল যখন হলো রে বাবা, সকাল হওয়ার পরে তার বেটিকে বলছে বেটি এই আংটিটা লাও, আংটিটা লাবার পরে রেখে দাও, আমি কাল সকাল বেলাতে নেব। বিটিটা কি করেছে বাপের হাত থেকে আংটিটা নিয়েছে। আংটিটা নেওয়ার পরে বাবা দে কোঠার উপর রেখে দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এদিকে বাপ মনে মনে চিন্তা করতেছে আমরা বিটিকে মারব। বাবা যে গভীর রাত্রিতে বেরাদার যেই কোটাতে আংটিটা রাখা হয়েছিল তার বাপ মা গভীর রাত্রিতে উঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা ফেলে দাও এদিকে বাপ এবং তিনার মা যুক্তি করতেছে, বলে আংটিটা পানিতে ফেলেছেন তো সকাল বেলা বিটির কাছে চাইব দিতে পারবে না, অমনি বিটিকে মার শুরু করব। তবে শুনো গো শুনো, বিটিকে যে মারবো একটা কাজ ভালো মন্দ খেয়ে মারতে হবে। এক কাজ করি বাজারে যাই বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো। দেখেন সকেনা সুবহানাল্লাহ, সকেনা বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অসুস্থ হয়ে আছে, আল্লাহ এই 500 টাকা দান করার ওসিলা দিয়ে আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এদিকে বাপ গেলছে বাবা বাজারে বড় মাছ কিনতে। বাপ বলছে বিটিকে আজকে মারি ফেলবো, তোর ভালো মন্দ খাইয়ে দিও। হ্যাঁ, যখন মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছাড়বে না, ওকে ভালো মন্দ খাইয়া ওকে মারে ফেলবো। আমাদের হিন্দু সমাজের মানুষেরা কেউ তারা জানতে পারবে না। বাজারে গেছে এত বড় মাছ নিয়েছে, মাছটা বাবা দিয়ে নিয়েছে, বেটিকে বলছে বেটি মাছটা ভালো করে কুটো বাছাই করো। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বিরাদার মাদান সামানি কিরাম তিনার বেটি কি করেছে বাবা বটিটা নিয়ে এসেছে, হাসাটা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মাছটা যখন বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আংটিটা বাপের রাত্রে বেলা গঙ্গাতে ফেলে দিয়েছিল, বিসমিল্লাহ বলে বাবা যে কাটলো, মাছের পেটে আংটি।
আংটিটাকে দিয়ে আবার ওই কোটাতে রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি সুন্দর করে আপনার রান্না করেছে। রান্না করার পরে বাপ এবং মা বলছে, বিটি বিটি আজকে খাও। এখন বিটি বলছে, গো মা জননী, এত আজকে আদর করছো কেন, এত সোহাগ করে খাওয়াতেছো কেন? বেটি একটু পরে বুঝতে পারবো। বড় বড় চাকাগুলো বেটিকে দিয়েছে। বাবাজি বেটি আপনার সুন্দর বাবা খেয়েছে। বেটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, ওই আংটিটা জলদি করে দাও। বেরাদুল ইসলাম সামানিক রাম, ওই মহিলাটা কোটার ওপরে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। বাবা যে আংটিটা নিয়ে বলছে, গো মা নেন আপনার আংটি। বাবাজি যখনই আংটিটা হাতে দিয়েছে, বাবাজি তারা অবাক হয়ে গেছে। রবকুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করনা আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম সামানিক রাম, ওই মহিলার আব্বা মা বলছে, বেটি এই আংটি পেলে কোথা থেকে? বলছে, মা আব্বা গো এই আংটিটা পেয়েছি মাছের পেটে। বেরাদার বাপ বলছে, হায় হায় কোন কাজ করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। মাছটা যদি কিনে না আনতাম জীবনে কোনোদিন আংটিও পেত না। বাবাজি মুসলমান বাইরাও, এদিকে তার বাপ মা বলছে, বলে বেটি তোমাকে মারার জন্য আমরা আংটিটাকে রাত্রে সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তুমি আংটিটা পেয়ে নিয়েছো। পিটিতে বলছে, আব্বা এটা কিছু না, এটা হলো বিসমিল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার আব্বা মা তারা বলছে, বলো গো বিটি চলো চলো যাও, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, তারা বাবা হিন্দু থেকে মুসলমান হলো। তাইলে বাবা আপনি চিন্তা করুন, বিসমিল্লাহর পাওয়ার যদি এতই হতে পারে, তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না পাওয়ার বাড়তে পারে। ঠিক না জি? সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত সবই করি, কিন্তু কাজে দেয় না। ঠিক না? নামাজ পড়ছি, নামাজ পড়ছে বাড়িতে অসুখ, কিন্তু যে নামাজ পড়ে না তার বাড়িতে কোনো অসুখ বিসুখ নাই, 2 তলা 3 তলা বাড়ি করেছে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বাড়িতে অসুখ, তার বাড়িতে টাকা পয়সার অভাব। এখন মনে মনে ভাবছে, কি ব্যাপার রে, ওই তো নামাজও পড়ে না, রোজা করে না, কিছু করে না, ওর বাড়িতে তো বরকত কেনে, 2 তলা 3 তলা বাড়ি করে নিচ্ছে, আমার বাড়িতে এত অসুখ। আরে বোকা, তোমার বাড়িতে অসুখ, এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। ওই দুনিয়ার ভিতরে 3 তলা 4 তলা বাড়ির ভিতরে থাকে মাদা মারবে, তুমি দুনিয়াতে কষ্ট করবে, জান্নাতি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রাত্রিতে বসে বসে আপনার ওয়াজ নসিহত শুনছেন, কার ভিতরে কখন হেদায়েত হয়ে যাবে কেউ জানে? আর হেদায়েত যদি হয়ে যায়, কমিটিরাও জান্নাতি, আপনিও জান্নাতি, যারা বসে শুনছে তারাও জান্নাতি। জোরে বলেন। আসুন মা, আপনাদেরকে বলতেছে, মা একটু আমল করার চেষ্টা করুন। বেরাদার ইসলাম, ওটা বন্ধ করতে হবে মনে হয়, পরে হ্যাঁ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ তুমি মানলে মানো
কারা বলে? সুন্নিরা বলে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কারা মদিনা যাবেন হাত তোলেন? হাত তোলেন না? আমরা নবীকে ভালোবাসি তো আমার দুইটা ভাই 5 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? নবীর মহব্বতে আছেন কেউ? ও মা খালা, আপনার যদি এই এতগুলি মাছ যদি 2 বস্তা করে সিমেন্ট দেন না, তো মাসিদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। দুটো করে বস্তা, দুটো বস্তার দাম হয়তো একটা বস্তার দাম 350 টাকা, তার মানে 350, দুটো বস্তার দাম হলো 700 টাকা। নাকি বলছে এক মাসের লক্ষ্মী ভান্ডার টাকা, অসুবিধা নাই নাকি গো? জি, আমার যে সমস্ত মাগুলো আছে একটা টাকার নাম লিখে দেন না, আমার ভাইজান যা আছে একটু নামটা 2 বস্তা করে লিখে দেন, আর নামগুলো ইনশাআল্লাহ আমি মাকে ঘোষণা করব। আর ওই মহিলাদের জন্য আমি খাস করে দোয়া করব, আল্লাহ যেন তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না। জোরে বলেন। এই যে মাসিদ তৈরি করছেন, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিনকে 500 দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে চুরমার হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা লড়বে না। আল্লাহ বলবে, আল্লাহর ফারিস্তারা বলবে, এই মাসিদ তোমরা দুনিয়া থেকে লড়ছো না কেন? বলে শোনেন, যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে, যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন, মসজিদ বলবে দুনিয়া থেকে লড়ব না। তাহলে বলুন, দান করা ভালো না খারাপ? তাহলে হবে না 2টা ভাই 5 বস্তা সিমেন্ট, এদিকে মায়েদের কাছে 2 টাকা নেব, আপনি জানতো দেখেন ইনশাআল্লাহ হবে। 2টা ভাই হবে না কি গো? ওই ভাই লাস্ট টাকার ভাই, 2টা ভাই 5 বস্তা করে পারবেন না? আল্লাহ হেদায়েত দান করবে, আল্লাহ মরার পর জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলেন। কোন ভাই নাই 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট? আচ্ছা 5 বস্তা যদি না হয় তো 2 বস্তা করে আমার 5টা ভাই দেন, হবে না? 2 বস্তা করে 5টা। আপনি আরে উনি তো দান ভালো করছে গো। হ্যাঁ কি নাম বললেন? গোলাম গোলাম গাউস, আবার তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। গোলাম গাউস দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে। জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার কবরকে আল্লাহ দেখবে। জোরে বলেন। জি, কোন ভাই হবে না কি গো? আর কোন ভাই নাই? রাকেশ ভাই, আপনি রাকেশ ভাই না?
আরে দুজনে তো দান দিছে গো। আকাশ আকাশ ভাই তিনিও বলছে যে আমি আরো 2 বস্তা সিমেন্ট দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আকাশ ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা, যেরকম সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। তিনি 500 টাকা দিয়েছে, উনিও 500 দিয়েছিলেন, 2 বস্তা দিলেন, উনিও 500 দিলেন, 2 বস্তা দিলেন। আর কোন ভাই হবে না? মাসুদুল, মাসিদুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাসিদুল দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন আহ সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে কি হবে না ভাই? কত টাকা চলে যায় রে ভাই এই নেট যখন ফুরিয়ে যায়। এই যে বাবা যে এখন 5 দিন 7 দিন ধরে নেটকে বন্ধ করেছে, কত মানুষের বিঘাত হচ্ছে বলুন দিনি। হ্যাঁ, এই যে আপনাদের এখানে জালসা, আমরা যেখানে জালসা যাই বাপ, আমরা কমিটির কাছে লোকেশন লি, নেওয়ার পর আমরা সেখানে ঢুকি। এবার নেটও নাই, লোকেশন লিতেও পারছি না। এবার কোন জায়গাতে জালসা আছে কি করে বুঝবো? হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনামানিক, তো মাথাটা এমনটা একটু হয়ে গেছিল, আপনার হরিহার পাড়াতে ঘুরে কুরুমপুরতে ঘুরে 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 আসছে। হ্যাঁ, তো বাবা যে মুসলমান। আর বিশেষ খবর হচ্ছে কি জানেন, যে আমার 3 দিন আগে আমার মা ইন্তিকাল করেছেন। তারই জন্য মায়ের জন্য একটু মনটা খুব খারাপ। আমি প্রথম যেদিন মা মারা যায় সেদিন মালদাহে জালসা ছিল, আমি যাইনি বাপ। কত 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 কমিটি কত রকম কথা বললেও, কিন্তু বাপ আপনি একটা কথা বলেন, কোন বক্তার যদি মা মারা যায়, আচ্ছা সে বক্তা গিয়ে কি ওয়াজ করতে পারে? জি, তার ভিতরে কোনো বিবেক নাই, কোনো জ্ঞান নাই। তার জন্য বলছে যে হুজুর আপনাকে যেখানে পাবো সেখানে আপনাকে দেখে নিব। আমি তাকান, আমার মায়ের জন্য জীবন দিতে রাজি, কিন্তু আজকে জালসা যাবো না। 1 লাখ টাকা দিলাম, জালসা যাবো না, নাকি বলছেন? জি বাবাজি, একটা কথা বলি আপনাদেরকে, এই মা যখন বেঁচে ছিল আমার, আমি যখন জালসা করে বাড়িতে যেতাম, দরওয়াজার কাছে দাঁড়াতাম, মা মা করে ডাকতাম, মা চড়াম করে বিছান থেকে উঠে দরওয়াজা খুললে, বেটা এত রাত হলো কেন বেটা? এখন যে বাড়ি যাব, মাকে ডাকবার মাকে পাওয়া যাবে না, মাকে আর দেখতে পাওয়া যাবে না। তাই বাবা যে মুসলমান, মা হারা কত বেদনা একমাত্র সন্তানেরাই জানে। মা হারা কত বেদনা একমাত্র মা আপনার বোনেরাই জানে। মা হারা কত বেদনা বাবা যে সোনামানিক এই সন্তানেরাই বুঝবে, কিন্তু কিছু কিছু ছেলেরা বুঝে না যে মা হারা কত বেদনা। মার কথা কত মনে পড়ছে, মা মাকে খাইয়েছে, মা মাকে শুইয়েছে, মা মাকে পড়িয়েছে, মা মাকে কষ্ট করে মানুষ করে পড়িয়েছে। আমার মার দোয়াতে বাবাজি আমি এত বড় আজকে বক্তা হয়েছি, বাপ মায়ের দোয়াতে। আর ওলি আল্লাহর নিগাহে কারামে ইনশাল্লাহ আজ সারা পশ্চিম বাংলাতে দিন ইসলামের খিদমাত করতেছে আপনাদের মহব্বতে। জোরে বলেন। একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমার মায়েদের কাছ থেকে 100 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনাকে যেন মা ফতেমার মতো নারী বানিয়ে। জোরে বলেন আল্লাহ মামিন। আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে আছে? একটু হাত তুলে দেখান তো বাবজি, বেঁচে আছে? আচ্ছা কার কার মা বেঁচে না একটু হাত তুলেন। মা বেঁচে নাই, মারা গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন মা হারা কত বেদনা, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। কোন সন্তান যদি কোনো মাকে ডাকে, বাবাজি সোনা মানে কত দুঃখ হয়, আল্লাহ গো আমার মা তো নাই, কাকে মা বলে ডাকবো, মা বলে কাকে ডাকবো? কিন্তু বাবারে আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দারাও, তোমাদের মা মারা গেছে চিন্তা নাই, কবরে যাও, মায়ের জন্য দোয়া করো, কবর জিয়ারত করো, মা জননী সারা দেবে। কেমন পিয়ারুল দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো পিয়ারুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা কাদের কাদের মা মারা গেছে একটু হাত তুলবেন না? হ্যাঁ, নিয়ার মালিকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনাদের দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা যাদের মা মারা গেছে তাদেরকে তো দেখলাম, আবার হাত তুলে বলেন মা কাদের কাদের বেঁচে আছে?
সুবহানাল্লাহ। মা যাদের বেঁচে আছে তাদেরকে বলবো, বলে ভাই মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বাবাজি আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সেই জায়গাতে রাখো। আমার আল্লাহ বলছে যে সন্তান মাকে মার জায়গাতে রেখেছে, বিবিকে বিবির জায়গাতে রেখেছে, মরার পরে জান্নাতি। জোরে বলেন এ ভাই, যারা হাত তুলে বললেন যে মা বেঁচে আছে, আর একবার হাত তুলে দেখান কাদের মা বেঁচে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মায়ের জন্য কি এক বস্তা করে সিমেন্ট হবে না? কি গো দিয়েছেন? আবার দেন। দেখেন ফিরোজা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ ফিরোজা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই হবে না মায়ের জন্য এক বস্তা সিমেন্ট? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি নাম আপনার? মামুন। মালিকা দিয়েছে 500 টাকা একটা সিমেন্টের বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার নাম? দেখেন গোলাম গাউস। আরে বাবা দান করছো কত গো? ইনাত দিলেতে নবীর মোহাব্বত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদার ঘরে দান করব তো বাবাজি এতবার বাদাবাদি কিসের গো? খোদার ঘরে দান করবেন, আল্লাহ আপনাকে দিবে নাকি বুঝছেন? আমার নবী বলছে তোমাদের বাড়িতে যখন বরকত কমে যাবে, তোমরা বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা ফকির মিসকিনকে দান করো, তোমার বাড়িতে বরকত হবে। আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ আপনাকে দিবে, অসুবিধা কিছু না। 1 টাকার বস্তা দেন ভাই, হবে না? যাতে যাদের মা বেঁচে আছে মায়ের জন্য কি গো, হবে না? ওই ভাইরা সুবহানাল্লাহ, হবে না? আপনি কি নাম? রাজীব। দেখেন রাজীব ভাই আমার দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রাজীব ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। এক কান। আর কোন কি হবে না? নাজিম। নাজিম ভাই আমার, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা খালে একটু দেন না গো মা, ভোজপুরি তামিল ইংলিশ সব নাচ গাহাবো, অসুবিধা নাই। এই দেখেন রিনা বিবি, নামটা সুপার হিট নাম। রিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর।